নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো, আলু, পটল, সজনে ডাঁটা দিয়ে একটি তরকারি, যেটি ভাত, রুটি, লুচি, পরোটা ও মুড়ি দিয়েও খেতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। এটি খুব সহজ একটি নিরামিষ রেসিপি। খুব কম সময়ের মধ্যেই এটি তৈরি হয়ে যায়। সব সবজিগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। 500 গ্রাম কুমড়ো নিয়েছি, সেটার খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে নিয়েছি। 350 গ্রাম পটল নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দুটো টুকরো করে নিয়েছি। মাঝারি সাইজের দুটো আলু নিয়ে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে নিয়েছি। সজনে ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর জলের মধ্যে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। এর জন্য একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলও রান্নাটি করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তাই প্রথমে পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম। পটলগুলো 2-1 বার নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ ও 1/4 চা চামচ লবণ। লবণ আর হলুদ নেড়ে ভালো করে মিশিয়ে নেব। পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পটল ভাজার সময় হলুদ বেশি দেবেন না, তাতে হলুদ পুড়ে তেলটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পটলগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভাজাগুলো তুলে নেওয়ার পর যে তেলটা পড়ে থাকবে সেটি একটি বাটিতে ঢেলে রাখবো। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওভেনে বসাবো। তারপর বাটিতে ঢেলে রাখা তেলটা কড়াইতে দিয়ে দেবো, আর 2 টেবিল চামচ তেল আরও দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর কড়াইতে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা গোটা আর 2টো ফাটিয়ে দিয়ে দেবো। তারপর দেব 2টো তেজপাতা, ছোটো সাইজের 2টো তেজপাতা। 2-1 বার নেড়ে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন থেকে, তখন দিয়ে দেবো আলু আর কুমড়োগুলো। ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কুমড়ো আর আলুগুলো হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। দেখুন, কুমড়োগুলো যতটা বড় করে কেটেছি তার থেকে আলু একটু ছোট কেটেছি। কুমড়ো আলু হালকা করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পর 2-1 বার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ভাজা পটলগুলো। ভাজা পটলগুলো দিয়ে দেওয়ার পর আবারও কষতে থাকবো। সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মশলাগুলো এক এক করে। প্রথমেই ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো দিয়ে সব সবজি ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে চিনি। আবার খুব ভালো করে কষাবো। কষানোর সময় যদি তলাটা একটু লেগে যায়, সেক্ষেত্রে অল্প করে জল উপর থেকে ছিটিয়ে দিয়ে কষাতে হবে। আমি এই রান্নাটি শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5-6 ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি যেহেতু রান্নাটা গামাখা করব, একটু শুকনো শুকনো, সেহেতু জলটা একটু কম পরিমাণেই দিলাম। কড়াইতে জলটা দেওয়ার পর সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঝোল একটু ফুটতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দেওয়ার পর ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। ঝোল তো টকবক করে ফুটছে। এবার ঢাকনাটা খুলে দিয়ে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা আলুর ভেতরে খুন্তির কোনাটা ঢুকিয়ে নিয়ে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হওয়া মানে সব সবজিগুলোই সিদ্ধ হয়ে যাবে, কেননা আলুটা সবজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্ত। পটল কুমড়ো সহজেই নরম হয়ে যায়, যেহেতু পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ঢাকনাটা চাপা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে দেখছি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট। এবার 2-1 বার নেড়ে নিয়ে
গ্যাসটা অফ করে দেব। কুমড়ো, আলু, পটল ও সজনে ডাঁটার তরকারি আমার হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য। তারপরে আমি রুটির সঙ্গে সার্ভ করে দেব। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।